আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাস থেকে যারা দেখছেন আশা করি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে প্রতিনিয়তর ন্যায় আজকেও সেই আপডেট দিতে আসছি আমার সেই সবজি ক্ষেতের। দেখেন আমি সবগুলো দেখানোর চেষ্টা করতেছি। আমার সেই পুঁই শাক, প্রিয় শাক পুঁই শাক, সেটা সেদিন তুলে নিয়ে গেছি, কি চমৎকার হয়েছে। আর সেই বেগুন দেখেন কতগুলো, কালকে অনেকগুলো তুলে নিয়ে গেছি, এখনও অনেক বেগুন আছে। আবার সেই ঢেঁড়স ক্ষেত কালকে তুলে নিয়ে গেছি। আর সেই আমার মরিচ, প্রত্যেকটা মরিচ গাছ কি সুন্দর চেহারা হয়ে আছে। আমার সেই কলমি শাক এক সপ্তাহ আগে তুলে নিয়ে গেছি, আবার সাবেক সেই গাছ হয়ে গেছে। এখন নতুন যে অ্যাড করেছি সেটা হলো এখানে ধনিয়া শাক ফেলছি, আর কিছু নাফা শাক ফেলা হয়েছে। এখানে দেখেন এটা হলো লাফা শাক আর লাল শাক। এই নাফা শাক দেখেন একটা বীজও মায়ের যায়নি, প্রত্যেকটা একদম গিজ গিজ করে হয়েছে। আমি ভাবছিলাম হয়তো কিছু মায়ের যাবে, প্রত্যেকটা বীজ হওয়াতে একদম খুবই ঘন হয়ে গেছে। ভাবলাম কেন যে এত ঘন করে ফেললাম। ঠিক এখানেও একই অবস্থা, সেই লাফা শাক আর লাল শাক ফেলছি। এটা হলো আমার খাওয়ার সময় যে সালাদ করে যে সব খাওয়া যায় জাপানের, এটা অনেক দামি, জাপানিজরা খায়। এই হইলো আমার গাজরের গাছ, কি সুন্দর হয়েছে। আশা করি আর বেশি দিন সময় লাগবে না। তারপরে এটা হলো আমার সিম গাছ। সিম গাছ হচ্ছে, তবে একটু দেরি লাগতেছে। এই হলো পাটের শাক। পাটের শাকের প্রত্যেকটা বিচি হয়েছে, আশা করি আর কিছুদিন পরে এটা খেতে পারবো। আর গতদিন দেখাইছিলাম তেমন, মানে এক সপ্তাহের মধ্যে দেখেন কত সুন্দর সেই রসুন, প্রত্যেকটা বীজই হয়েছে। এই হলো আমার আলুর গাছ। আলুর গাছের চেহারা খুবই খারাপ, এর আগেও বলছিলাম ব্লাড ধরাতে তেমন ভালো হয়নি এটা। আর আমার সেই বর্ষার মৌসুমের যে ফল সেটা হলো পেঁপে। পেঁপে হলো একদম প্রত্যেকটা তরকারি খাওয়া যায়, পেঁপেতে ভাজা খাওয়া যায়, মাংসের সাথে খাওয়া যায়, মাছের সাথে খাওয়া যায়। এই যে এটা, এই গাছটাতে অনেকগুলো, এটা প্রথম ধরেছে, অনেকগুলো ধরছে। ওই যে এটা মোট 4টা গাছ আমার। তো এই হলো আমার প্রত্যেকটা সবজি। আর যেটা দেখাতে পারতেছি না সেটা হলো যে এখানে আমি লাউ শাক বপন করছি। লাউ শাক যেটা করছি, সেই লাউ শাকের এখনো বীজ হয় নাই, এখনো দেখা যাচ্ছে না। এখানে লাউ শাক, কুমড়া এবং বিলাতি নাও, এই কয়েকটা বীজ করা হয়েছে, এখনো হয়নি। সকলে দোয়া করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।